স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি সংঘর্ষ বিরতিকে আরো দীর্ঘমেয়াদী করার লক্ষ্যে আজ দুদেশের সামরিক অভিযান বিষয়ক মহানির্দেশক ডিজিএমওরা ফের বৈঠকে বসছেন। দুপুর 12টায় এই বৈঠক হওয়ার কথা। ভারতের তরফে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বৈঠক করবেন। গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানের তরফে যে কোনো সামরিক অপপ্রয়াসের উপযুক্ত জবাব দেওয়ার জন্য সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সেনা কমান্ডারদের ছাড়পত্র দিয়েছেন। এদিকে জম্মু কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে পরিস্থিতি গতরাতে শান্তিপূর্ণ ছিল। নতুন করে আর কোনো উত্তেজনা সৃষ্টি হয়নি বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণার পরেই পাক রেঞ্জারদের হাতে আটক রাজ্যের বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম সাউয়ের পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত সন্ধ্যায় টেলিফোন করে তিনি পূর্ণমের স্ত্রীর সঙ্গে কথা বলেন। এক সপ্তাহের মধ্যে পূর্ণম ফিরে আসবে বলেও মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন। হুগলির রিষড়ার বাসিন্দা পূর্ণমের স্ত্রী রজনী সাউ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। সংঘর্ষ বিরতি ঘোষণার পরেই তিনি নিজে বিএসএফের ডিজি এবং প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন বলেও কল্যাণবাবু জানিয়েছেন। উল্লেখ্য, গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুরে টহলদারির সময় পাক সীমান্তে ঢুকে পড়ার অভিযোগে পাকিস্তানের রেঞ্জাররা বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে আটক করে। তার মুক্তির জন্য দুদেশের মধ্যে একাধিকবার ফ্ল্যাগ মিটিং হলেও সমাধান সূত্র মেলেনি। ভারতের পরাক্রমের মুখে পাকিস্তান নতি স্বীকার করতে বাধ্য হয়েছে বলে রাজ্য বিজেপি সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। শত আন্তর্জাতিক চাপ সত্ত্বেও আপনারা জানেন 3:45 নাগাদ পরের দিন পাকিস্তানের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তারা যোগাযোগ করে ভারতবর্ষের কাউন্টার পার্টির সাথে এবং তারা সিজ ফায়ারের আবেদন জানায়। স্বাভাবিকভাবে ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ, ভারতবর্ষ তো কোনো অশান্তিপ্রিয় দেশ নয়, ভারতবর্ষ সেটা মেনে নেয় এবং সেই খবরটা স্বাভাবিক অন্যান্য রাষ্ট্রের কাছে পৌঁছে। কেউ আগ বাড়িয়ে বললে তো এখানে কারো তো কিছু করার নেই। এদিকে ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশন সিন্দুরের শহীদ এবং এর সঙ্গে কর্মরত সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের উত্তরবঙ্গ শাখা গতকাল এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করে। ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার আবহে সমস্ত জেলায় আগামী 3 মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুত রাখতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। শীঘ্রই 3টি পর্যায়ে রেশনের বরাদ্দ হিসেবে জুন, জুলাই এবং আগস্ট মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন প্রতিটি রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে আপৎকালীন পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। ওই বৈঠকের রেশ ধরেই রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ গতকাল রাজ্য পুলিশের মহানির্দেশক, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করেছেন। সেখানেই খাদ্যশস্য মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্নের প্রশাসনিক সূত্রে জানা গেছে। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের বিশেষ প্রশিক্ষণ বা রিফ্রেশার ট্রেনিং দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলিকে আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। যে সমস্ত সীমান্ত এলাকা পাহাড়, পর্বত বা ঘন জঙ্গলে ঘেরা, সেখানে পুলিশকে আরও বেশি সক্রিয় থাকতে হবে। সীমান্ত ঘেঁষা সুন্দরবন এবং উত্তরবঙ্গের এলাকাগুলিতে চালাতে হবে বিশেষ নজরদারি। অন্যদিকে আপৎকালীন পরিস্থিতির জন্য রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কতটা প্রস্তুত রয়েছে তা নিয়ে জেলা স্বাস্থ্যকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। কোন হাসপাতালে কত বেড ব্যবহার করা যাবে, কত অ্যাম্বুলেন্স রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। চাকরিতে স্থায়ীভাবে পুনর্বহালের দাবিতে আগামীকাল বিকাশ ভবনের সামনে বড় জমায়েতের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের একাংশ। গতকাল তাদের তরফে জানানো হয়েছে, ওই জমায়েতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হবে। এছাড়াও সবকটি রাজনৈতিক দলের নেতৃত্ব, চিকিৎসকদের সংগঠন সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজনকেও আমন্ত্রণ জানাবেন তারা। উল্লেখ্য, বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাদের দাবি 2016 এসএসসির 22 লক্ষ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। আজ বুদ্ধ পূর্ণিমা। বৈশাখের পূর্ণ তিথিতে আবির্ভূত হয়েছিলেন গৌতম বুদ্ধ। এ রাজ্য তথা দেশ জুড়ে যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। দেশ বিদেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আজ নানা ধর্মীয় অনুষ্ঠান, গৌতম বুদ্ধর অহিংসা ও শান্তির বাণী প্রচারের মধ্য দিয়ে দিনটি পালন করছেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ মন্দিরগুলিতে প্রার্থনা, গৌতম বুদ্ধের বাণী, আদর্শ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
তীব্র গরমের কারণে রাজ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জনজীবন কার্যত বিপর্যস্ত হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে জানানো হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হিমালয় সন্নিহিত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের জেলা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ পরিস্থিতির সতর্কবার্তা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর দুপুর 12:30টায়।